কালকের না অনেকটা বেলা হলেই সমস্ত জামা কাপড়গুলো কাচা হয়েছিল, যে কারণে শীতকালের দিনেই শুকায়নি। সকাল হতে না হতেই পুরো টানা ভর্তি হয়ে গেছে ভিজে জামা কাপড়গুলো মেলাতে গিয়ে। এদিকে আমার মেয়ে দেখুন বেশ ওর মেসোর কোলে ভালোই আছে আর কি, মেসোকে বেশ ভালোই চিনেছে। শীতের দিনে সকালে রৌদ্রটা বেশ ভালোই লাগে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 24 নভেম্বর সানডে, আর এখন সময় 7:30। আর আজকের খুব ভোর থেকে রান্নাবান্না চলছে। প্রায় দিদিমা আর মা 4টের সময় উঠেছে। 4টের সময় থেকে উঠে রান্নাবান্না করে কমপ্লিট করে ফেলেছে। এখন খেতে যাচ্ছে, কারণ বাপ্পা আর বর্ণালী আজকে চলে যাবে। মানে ওরা অষ্টমঙ্গলে এসেছিল, তো ওদের যা নিয়ম সেই কদিন থাকা হয়ে গেছে, এবার ফেরত যাবে। তো তাই জন্য সকাল সকাল যাবে, বিশেষ দরকারের জন্য সকাল সকাল বেরোতে হচ্ছে, এই জন্য ভোর থেকে রান্নাবান্না শুরু। আর আমি মাঝখানে উঠেছিলাম, 5:30টার দিকে উঠেছিলাম, তারপরে আবার ঘুমিয়ে পড়েছি। আমি এক্ষুনি উঠলাম, কিন্তু রাহি অনেক সকালে উঠেছে। ওর মার সঙ্গে খেলা করলো, তারপরে ও খেলো, তারপরে ওর মেসোর সঙ্গে থাকলো, বাপ্পার সঙ্গে বেশ পটেছে, ওর কোলে যাচ্ছে, ঘুরছে। আজকে চলে যাবে, তাই প্রত্যেকের কাছে যাচ্ছে। আর আজকের আমরাও বিদায় নেব। এই বিয়েবাড়ির শেষ দিন আজকের আমাদের। যদিও আমি বাড়ির থেকে ঘুরে এসেছি কালকে, তো আজকের ফাইনালি এদের সবাইকে নিয়ে চলে যাব। তো এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট করলাম, সঙ্গে থাকুন সারাদিন। এই যে বায়না ধরেছে যে মেশোর গাড়িতে উঠবে। তুমি গাড়িতে উঠেছ? কিসে উঠেছ? কিসে উঠেছ? গাড়ি? হ্যাঁ, কি হয়েছে? গরম লাগছে? আর খুলে দেবো, একটু একটু বাদেই খুলে দেবো। এমনি রোদ্দুর বেরিয়েছে, ঠান্ডাটা কমে গেছে। ছোট বোন এদিকে সেজেগুজে রেডি, আর এক্ষুনি ওরা রওনা দেবে। আর আমি আর হচ্ছে রাহির বাবা একটু বাদেই বেরোবো, কেননা আমরা দুজনেই এখন গিয়ে টিউশন করতে পারবো না, তো ওই জন্য বেলা হলেই বেরোবো। আগে তোমাদের যেতে হবে আমাদের বাড়ি, তারপরে আমরা যাব। ওই বাইক চালিয়ে নদী পার হয়ে যাবে। বাইক নিয়ে আসবে না যখন আমি ওখানে যাব। কেন বাইক নিয়ে দিপি সবাই পার হচ্ছে? ও বাইক নিয়ে জীবনে নদী পার হবে না। কেন? সবাই পার হচ্ছে ওখানে। ভয় পায় না। তোর মামা ওইরকম বুঝায় না। না তোর মামা যায় লোকটা তুলে নেয় তো। কেন মামা দেয় না? ওই যারা খেয়া চালায় ওরাই তুলে দেয়। যেটা দে সেটা। আটটুকুন বড় দেবী দিলে তোর মানতে হবে, এটা মানতে হবে না একদম। আরে দিদি এটা দিয়েছে না, ওটা বড় আছে, ওটি টিস্যু পুরল না। হ্যাঁ, ও আটটুকুন বড় দেবী দিলে দেখতে ভালো। বাড়িতে প্রচুর পরিমাণে তুলসী চারা হয়েছে, যে জন্য ছোট বোন বলছে আমি কয়েকটা নিয়ে যাব, তো ওই জন্য ওকে কয়েকটা তুলে এই যে কলা পাতা মুড়িয়ে দিচ্ছি। এটা ও গোড়া কাটি গেছে তোর কাছে, এই ডাল লাগালেই হয়। আবার করবি তো, আসার সময় প্রণাম করে আসতে হয়, গুরুজনদের গিয়ে প্রণাম করতে হয়। আলাদা দিলেও হবে না, পিছনে এই দেখো গাছটা যখন লাগাবে এরকম ভাবে একটু হেলে লাগাবে, ঠিক আছে? এরকম একটু হেলে লাগাবে, তারপর দিয়ে দেবে। এক দুশো তুমি দাও ফুল দেবে। যে কোনো গাছের ডাল যখন লাগানো হয় তখন যদি একটু হেলে লাগানো হয়, তাহলে গাছের ডালটা খুব দ্রুত আর কি শিকড় পাতে। চলে যাচ্ছে মাসি মেশো। তবে আমাদের বাড়ি কবে যাচ্ছ? যাবো তো, তোমরা যাচ্ছ না? আরে আমরা পরে যাবো, আগে চলো আমাদের বাড়ি। হ্যাঁ কানাই আমার হাতে তো কানাই নাই, এই যে কোন একটা কানাই দে এখানে। তো হাতে ধুইয়া, হ্যাঁ হাতের উপরে দে, হাতে ধুইয়া হ্যাঁ দিদা অসুবিধা নেই, থাক দিদা। আসলে বাপের বাড়ি এমন একটা জায়গা যেখানে মেয়েরা এলে যেতে চায় না সহজে। বোনও বলছিল একটু বিকালের দিকে গেলেই ভালো হতো, বেশ কয়েক ঘন্টা তো থাকতে পারতাম। আবার কাঁদে, আবার আসলে মা কাজ যাবো না। নে খোল। ওরা যখন আসবে তখন আমি কাপড়গুলো মুছে দেবো। পিছনে কাপড়টা বের করতে হবে। ও উঁচুই করতে বললো আমি গাড়িতে বসবো না। এই পেঁয়াজটা ওপর উঠে যাচ্ছে, পেঁয়াজটা তো কাটি যায়, এখন সেই রকমই যাচ্ছে।
এ হাসছে, বুঝতে পেরেছে। আমাদের বাড়ি কবে যাচ্ছ? কটা দিন আগে পর্যন্ত যেটা নিজের বাড়ি ছিল, মাত্র কদিনেই কিন্তু জীবনের অনেক কিছু পাল্টে গেল। এটা হচ্ছে আমার সেজে ঠাকুরমা আর সেজে ঠাকুরদা। তো ওই যে জামাই আর বোন আর কি প্রণাম করছে। উঠেছে কাটা দে। সকালে দিদিমা রান্না করেছে, আর দিদিমা কিন্তু অনেক ভোরে উঠেছিল, প্রায় 4টের দিকেই উঠেছে। আর মাও তাই একসঙ্গে উঠে মোটামুটি কাজকর্ম করে এই যে রান্নাবান্না কমপ্লিট করেছে। আর আমি তো একটু লেট করে উঠেছিলাম, 4:30-র দিকে। তো যাই হোক, এই যে ডাল রান্না হয়েছে, এখানে ডালের সঙ্গে কুমড়ো আলু চিংড়ি মাছ, আর এখানে হয়েছিল মাছ ঝোল আর কি। তো এটাই আর কি, নতুন জামাই মেয়ে খেয়ে রওনা দিয়েছে, আর আমরা এবার খাবো, খেয়ে এবার আমরাও রওনা দেবো। এই যে অর্চিকা, কিছু বলে দাও। কি না, খাওয়া দাওয়া হয়ে গেছে? কি খেয়েছো? হ্যাঁ, শুধু ভাত খেয়েছো? মাছের তরকারি দেখেছো? মাছের সঙ্গে কিছু দেয়নি, শুধু মাছ? হ্যালো বলে দাও। হ্যালো হ্যালো। কি খাচ্ছ মুখে? মুখে কি? বোন আর বাবা যখন প্রথম দিন এসেছিল, তখন আমার মেয়ের জন্য এই জামাটা এনে দিয়েছিল, মায়ের জন্য একটা শাড়ি, আর দিদিমার জন্য একটা শাড়ি, আর সাথে হচ্ছে বাবার জন্য জামা এনেছিল। তো সেগুলো আর দেখানো হয়নি। অনেক কিছুই ভাবি শেয়ার করে ফেলবো, কিন্তু আর সে পরে ভিডিও করা হয় না। তো জামাটা আমার সোনার গায়ে বেশ ভালো মানিয়েছে, দারুণ দেখাচ্ছে। কোথায় যাচ্ছি, বের করতে না বাড়ি? হ্যাঁ, বাড়ি যাচ্ছে বলে আনন্দ হচ্ছে। দিদা ডাকছে, দিদা দিদা। এ দিদা কই? দিদা 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 কই রে? ওই ব্যাগ যেন নেবা না, দিদা কই? আমাদের ব্যাগ টানতে না বলে যাচ্ছে। গত 2 দিন আগে আমি আর বোন এই যে ঘরের ভিতরে আর বারান্দায় ও সাদা প্লাস্টিক বসিয়ে দিয়েছি। মা বড্ড বলতে থাকে যে এখন আর পারে না, হচ্ছে নেতা বোলাতে, ওই জন্য প্লাস্টিক দিয়ে দিয়েছি। মাকে বলেছি শুধু ঝাড় দিয়ে বের করতে, আর একটু যখন শরীরটা ভালো লাগবে, যখন একটু মন চাইবে, একটু নেতা ভালো করে বুলিয়ে নিতে। ওই বাইকে নিয়ে গেছে, বাইকে বাইকে। আরে দাঁড়া তো, মা বেরোক, তো মা রেডি হোক। বাইক আরে দাঁড়া, পড়ে যাবি। ওর আর ভালো লাগছে না, ও বাড়ি যাবেই। তুই থাক, আর কদিন থাকবি। সবাইকে টাটা দিয়ে যাচ্ছে ও। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। আমার এখন বার হয়নি, আমাদের দেরি আছে। ও চলে যাচ্ছে, কাউকে দরকার নেই, ও একাই টাটা দিয়ে, সবাই টাটা দিয়ে পালিয়ে যাচ্ছে। মা আসুক। হ্যাঁ, বড় ব্যাগটা নিয়ে আসতে তো সেসব ব্যাগটা কই? নিচ্ছি, আমি নিচ্ছি, ব্যাগ নিচ্ছি। না না না, ও বলেছিল। না না, আমি বলেছিলাম তুই একাই কি চলে যাবি বলছিস? গাড়ি আসুক, আমরা যাবো তো। হেঁটে হেঁটে চলে যাবি?
বাবার ধারে দেখুন একটা ব্যাগ রাখা আছে, বাবা ওটা আমাদের দেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে। আমি বারবারই বলছি ওটা নেব না, কিন্তু বাবা ওটাই দেবে আমাদের সঙ্গে, তো ওই জন্য বাবা ওইখানে নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা দুই বোন ঘর ফাঁকা করে চলে যাচ্ছি। এতদিন বেশ একদম হই হই করে কাটছিল দিনগুলো, তারপরে একদম ঘর ফাঁকা করে চলে যাচ্ছি। মায়ের কিন্তু ভীষণ মন খারাপ করছে। এই যে আমরা ফাইনালি আজকের বেরিয়ে পড়েছি। আমরাই শেষ ছিলাম, বিয়েবাড়ির শেষ কুটুম্ব আমরা। তো এই বেরিয়ে পড়েছি অনেক আগে, কিন্তু এখনও ভ্যান আসেনি। এখন সময় 11:20। তো অনেকক্ষণ ধরেই বসে আছি, আসলে একটু বেলা হয়ে গেছে বলে আর ভ্যান আসছে না। ওই যে দূরে একটা টোটো গাড়ি আসছে, দেখি এখন প্যাসেঞ্জার নামিয়ে আমাদের আবার নিয়ে যায় কিনা। একটু বেলা হলে বেরোলেই এই এক সমস্যা, গাড়ি পাওয়া যায় না। আর আমাদের বাড়ি থেকে সরবেরিয়া আবার অনেকটা দূর আর কি। তো টুপির কথা একবার উচ্চারণ করতেই মেয়ের টুপি পরার জন্য পুরো পাগল করে দিচ্ছে। ওর বাবা বলছে এখন রৌদ্রে উঠে গেছে, টুপি পরতে হবে না। তো ও পাগল করে দিচ্ছে বলে আমি আবার ব্যাগ ঘেটে সেই টুপি বের করলাম, করে ওকে পরিয়ে দিলাম। ভালোই হলো, গাড়িতে উঠে বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, তো টুপিটা পরেছে বলে বেশ নিশ্চিন্তে লাগছে যে না একটু যেন ঠান্ডা হাওয়া মানে কম লাগবে। একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে বরেরা কি বিহারি, আসলেই না, ওরা হচ্ছে বাঙালি, ঠিক আছে। বোন চলে যাওয়ার সাথে সাথে আমি যদি না যেতাম, মানে আমি যদি 1-2 দিন আরও বেশি থাকতাম, তাহলে হচ্ছে মায়ের মনটা ভালো লাগতো। তো একেবারেই বাড়ি খালি করে চলে এসেছি, যার কারণে মায়ের মনটা ভীষণ খারাপ লাগছে। আমাকে বারবার বলছিল কয়েকদিন থাকতে, কিন্তু আমারও কিছু করার নেই, কেননা হচ্ছে আমার মানে ছোটো বোনের থেকে আগে যাওয়া দরকার বাড়িতে। কেননা আমার যে 2 বেলা বাচ্চাগুলো আসে তাদের সামনে পরীক্ষা, এটা তো ফাইনাল পরীক্ষা, বুঝতেই পারছেন। আর আমি অনেকটা ছুটি করে ফেলেছি। আমি এমনি ছুটি করি না, বাপের বাড়ি এলে ওই 2-1 দিন থাকি, তারপরে গিয়ে দেখা যায় আমি চলে যাই ওই বাচ্চা পড়ানোর জন্য। কিন্তু এবারে এত ছুটি হয়েছে, কোথাও ঘুরতে যাই না কখনো, কিন্তু হঠাৎ এবছর আবার মানে প্ল্যান হলো যে পুরী ঘুরতে যাওয়া। তো যে কারণে ওখানেই পুরো 1 সপ্তাহ ছুটি হয়ে গেছিলো। আবার হচ্ছে বিয়ে বাড়ির জন্য ছুটি, মানে বিয়ে তো হয়েছে মানে 2-3 দিনের একটা ব্যাপার, কিন্তু তার আগে এসেছি, পরে আবার ওরা অষ্টমঙ্গলায় আসবে, নতুন নতুন এসে ওরাই আবার রান্নাবান্না করে খাবে। মানে ছোটো বোন আমার সঙ্গে সব কিছু করেছে, কিন্তু দেখা যায় যে একা একা থাকবে এসে, তো ওই জন্য আমাকে আবার থাকতে হলো। আর ওই জন্য অনেকটা দিন কামাই হয়ে গেল টিউশন। তো ওই জন্য ভাবছি না আজকে যাই, তাহলে হচ্ছে বিকালবেলা মানে গিয়ে টিউশন পড়াতে পারবো। আর আমি এমনি ফোন করে দিয়েছি, বিকালবেলা আবার সবাই পড়তে আসবে। আমাদের বাড়ি থেকে মানে বাজারে যাওয়ার রাস্তা কিন্তু সম্পূর্ণ আলাদা, আর এটা কিন্তু অন্য দিক থেকে আসছি। আসলে হচ্ছে মানে একজন এই দিকটায় আসবে, যে কারণে ওই আমরা যেহেতু বাজারে যাব, তো ওই মানে দাদুটাকে নামিয়ে তারপরে আমাদের বাজারে নিয়ে যাবে। তো ওই জন্য দেখুন প্রচুর ঘুরিয়ে ঘুরিয়ে আর কি আনছে। এই রাস্তায় কখনো আমরা খুব একটা আসি না, খুব দরকার না হলে। আর এখানে এমন করে লাউটা ঝুলছে, মনে হচ্ছে যেন কলা গাছেই হয়েছে আর কি। তো মাথাটা ভেঙে যাবে শোনা, সোজাই বস, কিছুতেই কোলে উঠবে না, আমাদের মতন ওরকম করেই পাশে বসবে। ওর বাবা বলছে ওর জন্য এবার থেকে আলাদা সিট নিতে হবে, আলাদা ভাড়া দিতে হবে, আলাদা সিট নিতে হবে, আলাদা করে ভাড়া দিতে হবে। মানে আমাদের দুটো ভাড়ার জায়গায় 3টে ভাড়া হয়ে গেল। কিছুতেই কোলে ওপর উঠবে না। যদিও ফাঁকা গাড়ি আমরা যাচ্ছি, তো মানে একজন ছিল আর কি ওই দাদুটা, তো অনেকটা মানে পথ ঘুরে ঘুরে এদিকটায় আসবে, তো ওই জন্য একেবারে এখান থেকে গিয়ে আমাদের বাজারে তুলে দেবে। আসলে এদিক থেকে আসলে এই বাজারে যাওয়া যায় না। গরম লাগছে, রেখে দাও, যাওয়ার সময় দাও না দাও না দাও না, ওর তো কোনো অসুবিধা হচ্ছে না, গাড়ি চললে এমনি হাওয়া লাগছে, অসুবিধা হচ্ছে না শীতকালে। আমি কি সুন্দর দিয়েছিলাম তখন। একজন ফ্রেন্ডস কমেন্ট করেছিলেন যে মানে তোমরা তত্ত্ব নিয়ে যাওনি কেন। তো কনে যাত্রী যখন আমরা গিয়েছিলাম তখন একটা শাড়ি আর ফুল মিষ্টি নিয়ে যাওয়া হয়েছিল। তো যাই হোক, তত্ত্ব নিয়ে যাওয়া হয়নি। আসলে যখন বিয়ের কথাবার্তা বাঁধা হয় তখনই মানে উভয়ের দিক থেকেই কথা হয়েছিল যে তারা কোনো তত্ত্ব আনবে না, আর আমাদের তরফ থেকে কোনো তত্ত্ব যাবে না আর কি। এটাই কথাবার্তা হয়েছিল, যেমনটা আমার বিয়ের সময়ও হয়েছিল। আসলে তত্ত্বের ব্যাপারটা হচ্ছে পাড়া আর না পাড়ার একটা ব্যাপার। তত্ত্বে কিন্তু একটা প্রচুর খরচ হয়, যেটা অনেকের সামর্থ্য থাকে না। তো যে কারণে ওরকমভাবে কথাবার্তা হয়েছিল। আমাদের বেলাও তাই, মানে রাহির বাবার বাড়ির থেকে কোনো তত্ত্ব যায়নি, আর আমাদের বাড়ির থেকে কোনো তত্ত্ব আসেনি। যেটা হয় যে আমরা যখন নতুন বউরা যখন আসি তখন শাশুড়ি মায়ের হাতে একটা কাপড় দিয়ে প্রণাম করি, আর ছেলে যখন বিয়ে করতে যায় তখন কিন্তু ওই মেয়ের মাকে একটা শাড়ি দিয়ে প্রণাম করে। তো এটাই হয়েছিল।
বাপাদের বাড়ি থেকে এসেছিল মায়ের জন্য একটা শাড়ি, আর সাথে হচ্ছে মেয়ের জন্য গায়ে হলুদের একটা শাড়ি, যেটা অনেক বাড়িতে পাঠানো হয়, অনেক বাড়িতে পাঠানো হয় না, কেননা মেয়ের মামার বাড়ি থেকেই গায়ে হলুদের শাড়ি আসে এবং সেটা পরেই গায়ে হলুদ দেওয়া হয়। আর মাতুলের মান রাখতে হয়, যে কারণে মামির জন্য ওরা একটা শাড়ি এনেছিল। সাথে মেয়ের জন্য কিছু কসমেটিক্স পাঠাতেই হয়, যে কারণে ওটাও এসেছিল। বরের বাড়ি নিয়ম অনুযায়ী একটা মাছ এসেছিল, যেটার মাথা শুধুমাত্র বিয়ের দিন মানে বর বউ দুজন খেয়েছিল। এই যে বাড়ি চলে এসেছি, আমরা যখন বাড়ি এসেছি তখন ওই 1টা বাজে কি 1টার একটু বেশি হবে। আর এই যে বিকালবেলা বাচ্চাটা চলে এসেছে। হ্যাঁ পাখি, শুধু ভাতে ভাত করেছি, ওই পেঁপে আর আলু সেদ্ধ করেছি, ওটাই এখন খাবো। রাত্রের দিকে রান্না বান্না করবো আর কি। আর এই যে বিকালে বাচ্চাটা পড়তে এসেছে, বিকালবেলা আরো 2টো বাচ্চা আসে, তো তারা আসতে চাইছে না আর কি, অনেকদিন ছুটি হয়ে গেছে। তো যাই হোক, এবার খেটে নিই। আর আমাদের হ্যাঁ আজকে এমনি রবিবার, ঠিক আছে। তো যাই হোক, আমি এলেই আবার শনিবার রবিবার করে পড়িয়ে পড়িয়ে ওদেরকে আবার সেই ডেটগুলো করে দিই। তো যাই হোক, খেটে নিই আর বাচ্চাটার কাছে একটু লেট করে ছুটি দেবো, ওদের সামনে পরীক্ষা। আর কিছু বাচ্চা ডিসেম্বরের 2 তারিখ থেকে পরীক্ষা, আর কিছু বাচ্চা ডিসেম্বরের 2 তারিখ থেকে পরীক্ষা, আর কিছু বাচ্চা ডিসেম্বরের, তোদের কত 9 তারিখ থেকে পরীক্ষা। তো যাই হোক, এর মধ্যে ওদের রিভাইজ দিতে হবে, অনেকটা ওদের এগিয়েও আমি ফেলেছিলাম, যেহেতু আমি বারবার ছুটি দিয়েছিলাম। তো এবারে হচ্ছে খেয়ে দিয়ে ওদের হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 9:30। আসলে মানে গতকাল ভিডিওটা শেষ করা হয়নি, তো ওই জন্য আজকে এই যে বিছানাপত্র তুলে আর ভাবলাম যে বসেছি যখন আপনাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করি। তো মানে বাপের বাড়ির থেকে হোক, মানে যেখান থেকেই হোক, আসার পরে দেখবেন ভীষণ একটা ক্লান্তি হয়, কিচ্ছু ভাল লাগে না। মানে কোথা থেকে ঘুরে এলে এটা হয় আর কি, একটু মানে বাড়ি কাজকর্মে মন বসে না। কিন্তু বাড়িতে এত পরিমাণে কাজ, মানে যেহেতু অনেক দিন ছিলাম না, চারিদিকে ভীষণ খারাপ অবস্থা, এক্ষুনি মানে পরিষ্কার করে বের করতে হবে। গতকাল তো কি বলবো, এসেছি, এসে একটু রান্না বান্না করতে, এদিক ওদিক গোছাতে, তবে হচ্ছে বাচ্চারা এসেছে, বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা ছুটি দিয়েছি। সন্ধ্যাবেলা তারপরে মানে এত ঘুম পাচ্ছে, আপনাদের কি বলবো, 9:30 10টার দিকে উঠে ডিম ভেজে আবার ভাত খেয়েছি আর কি। মানে এতটাই শরীর হচ্ছে, মনে হচ্ছে না আমি যদি একটু ঘুমোতে পারতাম অনেকক্ষণ ভালো হতো আর কি। তো ওই জন্য কালকে তেমন কোনো কিছু কাজকর্ম হয়নি। এসে দেখি রাহির পাপা খেয়েছে, যত হাঁড়ি কড়াই যত থালা বাসন সব কিছুটা রান্নাঘরে এখানে পড়ে আছে, আর কিছুটা আবার কলপাড়ের ওখানে ওই মানে গামলার মধ্যে রেখে এসেছে, মানে একটাও ধোয়নি আর কি। আর বাকি যেটা ছিল, কালকে 2টো থালা বেঁচে, সেগুলো সন্ধ্যাবেলা আর মানে মাজার সময় পাইনি, মানে বাচ্চাগুলোকে ছুটি দিতে অনেকটা সন্ধে হয়ে যায়। আর এখন তো শীতের বেলা, আর ওই সন্ধ্যাবেলা বাচ্চা একদম থাকতে চায় না, এত মশার কামড়, পুকুরের ধারে প্রচণ্ড কান্নাকাটি করে, আর মশার কামড়ে বসাও যায় না। ওই জন্য সন্ধ্যাবেলা আমাদের ওই পুকুর পাড়ে গিয়ে থালা মাজা একরকম অসম্ভব বলেই হয়। তো যাই হোক, ওই জন্য আর কালকে আর গুরুত্ব দেইনি, কোনো রকমে সব বাইরে বের করে দিয়েছিলাম দিতে। এখন ওই সেগুলো সব মাজতে হবে। কালকে যে 2টো থালা ছিল তাতেই আর কি ভাত খেয়েছিলাম। আর বিয়েবাড়ির থেকে তো বুঝতেই পারছেন, যত জামা কাপড় যা কিছু পরা হয়েছিল সব এক এক করে কাচতে হবে, তো সেগুলো সব মানে করতে হবে। আবার এদিকে মনে হচ্ছে যেন একটুখানি মানে সকালে খেয়ে দিয়ে উঠে ঘুমোলে ভালো হয়, মানে কেন জানি না কদিন ধরে তো খুব একটা ভালো ঘুম হয়নি এদিক ওদিক করে। তো যার কারণে মনে হচ্ছে একটু ঘুম ঘুম পাচ্ছে। আর এটা হয় বোধহয়, আমারও হয়, মানে আমার খুব হয়, এটা জানি না আর কারোর হয়। কোথার থেকে এলে না আমার খুব মানে কুড়ে কুড়ে মনে হয় নিজেকে। তো যাই হোক, এখন বাইরের দিকে যাই, কাজকর্ম শুরু করি। আর গতকাল আবার ব্ল্যাঙ্কেট বের করা হয়েছে, মানে ভালোই ঠান্ডা পড়েছে, রাত্রে কাঁথাতে আর শীত মানাচ্ছে না, এতটাই ঠান্ডা পড়ে গেছে এখন। আর ব্ল্যাঙ্কেট এই যে পাশ বালিশের মতো করে রেখেছিলাম গুলিয়ে, সেগুলো হচ্ছে কাচতে হবে, না কাচলে সেগুলো মানে ব্যবহার করা যাবে না। আমার তো রাখার কোনো জায়গা নেই, ইঁদুরের খুব উৎপাত আমাদের, তো ওই জন্য আমি এই পাশ বালিশের মতো গুলিয়ে রেখেছিলাম, মানে একটু কভার লাগিয়ে, যাতে ইঁদুরে না কাটে। আবার হচ্ছে যেহেতু আমার মেয়ে ছোট, একটু পাশ বালিশেরও কাজ হয়ে গেছে আর কি। তো যাই হোক, এগুলো এক এক করে কাচতে হবে, তবে গিয়ে গায়ে দিতে হবে। আর একটা তলা ছিল, সেটাই আর কি বের করে কালকে গায়ে দিয়েছি।
তো এই ভিডিওটা এখানে শেষ করছি, আর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের থেকে অনেক ভালোবাসা পাচ্ছি, খুবই ভালো লাগছে। এইভাবে পাশে থাকুন, সাথে থাকুন। তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।